আমাদের প্রত্যেকের বুকের ভেতরে কিছু নিজস্ব চাওয়া থাকে, যা আমরা আমাদের প্রিয় মানুষের কাছ থেকে পেতে চাই। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের নিয়ম করে খবর নিক, রাগ ভাঙাক, অভিমান বুঝুক, মন ভালো করতে ব্যস্ত হোক, জানতে চাক সবকিছু খুঁজিয়ে খুঁজিয়ে, সময়ে অসময়ে ফোনের স্ক্রিনে তার নামটা ভেসে উঠুক, আমাদের ডাকুক তার দেওয়া হাজারো নাম ধরে, পাগলামো করুক আমাদের মতো, চোখে থাকুক রাজ্যের ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি। অথচ এসব ভাবনা ভাবতে গিয়ে আমরা ভুলে যাই ওই বিপরীত দিকের মানুষটাও কিন্তু রক্তে মাংসে গড়া, যার কিন্তু নিজস্ব অস্তিত্ব আছে, নিজেকে নিয়ে ভাবার অধিকার, প্রাণ খুলে বাঁচার স্বাদ, ডানা মেলে হাসতে থাকার ইচ্ছে, আরো কত কি। আমরা ভাবি না ওই মানুষটারও ক্লান্তি আছে, কাজের টেনশন আছে, কাঁধে আছে গোটা সংসার সামলানোর ভার, তারও তার মতো করে ভাবনার অধিকার আছে, আছে নিজেকে ভালো রাখার দায়িত্ব। আর যখন আমরা ওই মানুষটার নিজস্বতাকে ভুলে গিয়ে আমাদের সবকিছুকে বড় করে দেখি, তখন শুরু হয় সম্পর্কের রং বদল, কাদা ছেটাছিটি। আমরা ওই মানুষকে তার জায়গা থেকে না ভেবে অযথাই তার নামে দিই বদলে যাওয়ার কলঙ্ক, দাঁড় করাই মিথ্যের কাঠগড়ায়। চোখের দিকে তাকিয়ে বুঝি না ছলছল করা চোখের পেছনে লুকিয়ে থাকা অব্যক্ত কথা। কিভাবেই বা বুঝবো নিজের সবকিছু শোনাতে গিয়ে তার দুঃখ শোনা যে হয়নি কখনো? তাই তো ভেবেই নেই ওই মানুষটার বুঝি দুঃখ নেই। আর এই ইচ্ছাকৃত অবুঝ থাকার বাহানায় শুরু হয় ভুল বোঝাবুঝি, ঝগড়া, দূরত্ব এবং শেষমেশ বিষাক্ত বিচ্ছেদ। অথচ আমরা যদি ওই মানুষকে তার মতো করেই একটু বুঝতাম, তবে হয়তো শেষটা বিষাক্ত তিক্ততায় ভরপুর না হয়ে জীবনের শেষ পর্যন্ত পাশে থেকে যাওয়া যেত।